দেশের রাজনৈতিক মঞ্চে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণা ঘিরে। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে তার বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে তিনি নির্বাসন থেকেই দেশে ফেরার ও রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন। চলতি বছরের মধ্যেই ফেরার পরিকল্পনার কথা জানিয়ে তিনি দলকে পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান আইনগত ও রাজনৈতিক বাস্তবতায় এই প্রত্যাবর্তন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে এবং এই ঘোষণা আপাতত রাজনৈতিক বিতর্ককে আরও উস্কে দিয়েছে। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, তার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। তার দাবি, তার বিরুদ্ধে দেয়া রায় রাজনৈতিক প্রতিহিংসার ফল এবং এটি কোনোভাবেই ন্যায় বিচারের প্রতিফলন নয়। হাসিনা আরও বলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না। তিনি বলেন, তিনি মানুষের কল্যাণ ও শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য রাজনীতি করেন। তার অভিযোগ, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। তবে অতীতের মতো এবারও সেই চেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশাবাদী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা সংকটের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে তিনি পরিবারের অধিকাংশ সদস্যকে হারিয়েছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু কোনো ষড়যন্ত্রই তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারেনি। 5 বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করেছেন বলেও তিনি দাবি করেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন আওয়ামী লীগ নেত্রী। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকার এবং পরবর্তী বিএনপি নেতৃত্বাধীন সরকার গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনীতি দুর্বল হয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলা বেড়েছে এবং উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনার বক্তব্য, আওয়ামী লীগের শক্তি কোনো সরকারের অনুগ্রহের ওপর নির্ভর করে না, বরং জনগণের সমর্থনের ওপর দাঁড়িয়ে। দলীয় কার্যালয় বন্ধ করে দেওয়া, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দমন পীড়ন চালিয়েও মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নের প্রতিদিন আওয়ামী লীগের সমর্থন মিছিল হচ্ছে। সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবেই সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এসব ঘটনাকে তিনি দলের পুনর্জাগরণের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেন। দলের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে সংখ্যালঘু, নারী, শিশু, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আপোষহীন থাকতে হবে। তার কথায়, আওয়ামী লীগের রাজনীতি প্রতিশোধের নয়, মানুষের অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও উন্নয়নের রাজনীতি। সব বাধা ও প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ জনগণের শক্তিতেই আবারও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং চলতি বছরের মধ্যেই দেশে ফিরবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শেখ হাসিনা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।